শিরদাঁড়া নিখোঁজ মেরুদণ্ডহীন মানুষ কবি প্রজ্ঞাপারিয়া। আসনে বসে শাসকের দল মারছে চাবুক শোষিত নিপীড়িত মানুষের পিঠে পেটে, তাও মানুষ মাথা নত করে মুখে কুলুপ এঁটে পিঠ পেতে দিয়ে দাঁড়িয়ে আছে। মানুষের মেরুদণ্ডটাই ভেঙে নুয়ে গেছে, আসলে নকলে ফারাক করা হয়েছে মুশকিল। ত্রাস আর সন্ত্রাস চালাচ্ছে রাজত্ব নির্ভীক চিত্তে। শিরদাঁড়া নিখোঁজ মেরুদণ্ডহীন মানুষ কুলুপ এঁটে মুখে জীবন্ত মৃত মানুষের ন্যায় দাঁড়িয়ে আছে। কে তুলবে হাত, কে করবে প্রতিবাদ, কে হবে সংবাদের শিরোনাম? অধিকারের কথা বলার দাবি হারিয়েছে শিরদাঁড়া নিখোঁজ মেরুদণ্ডহীন মানুষ। এইভাবে মরে বেঁচে থেকে কি হবে যন্ত্রণার পোষণ? কবি তার শিরদাঁড়া সোজা রেখে লিখে চলে সময়ের কথা, মানুষের ব্যথা যন্ত্রণার কথা। আর শিরদাঁড়া নিখোঁজ মেরুদণ্ডহীন মানুষ পালাতে পালাতে কাঁটাতারের বেড়া ডিঙোবে। তারপর দেয়ালে পিঠ থেকে গেলে বাঁচার বদলে মৃত্যুকে বেছে নেবে, আগুনে ঝলসে পুড়ে কিংবা গঙ্গায় ঝাঁপ দিয়ে। তাই তো হয়েছে এ যুগের নেতা, দুঃসাহস, দুঃসময়, দুঃশাসন। কেউ কি জানে আগামী দিন নতুন সূর্য কি বার্তা দেবে? রেগিং রিগিং মেনে নিয়ে মৃত্যুকে ফাঁকি দিতে গিয়ে মৃত্যুকে কাছে টেনে নেয় শিরদাঁড়া নিখোঁজ মেরুদণ্ডহীন মানুষ। কে দেবে সম্মান শিরদাঁড়া নিখোঁজ মেরুদণ্ডহীন মানুষকে? আধুনিক সভ্যতার নামে অসভ্যতা করছে রাজত্ব। উন্নয়নের সাথে বিবর্ণ হবে যত ইতিহাস, তবুও মানুষের চিতার আগুন জ্বলবে, থাকবে সততার ইতিহাস। বিবেকে বোধে মনে গণিত হবে প্রতিবাদ না করাটা মানুষের পাপ, মহাপাপ। শিরদাঁড়া নিখোঁজ মেরুদণ্ডহীন মানুষই আজকের আধুনিক সভ্যতার ইতিহাসে দিয়েছে দুঃসাহস, দুঃসময়, দুঃশাসনকে রাজত্ব করার অধিকার। সেই আমাদেরই ভাঙতে হবে। এই রাজত্ব ভেঙে আমাদের নতুন রাজত্ব করতে হবে, যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে সব মানুষ নিজেদের কথা সুন্দরভাবে বলতে পারবে। এটাই আমার ইচ্ছা, এটাই করতে হবে। নমস্কার, ধন্যবাদ।